হ্যালো প্রিয়জন, আজকে কথা বলবো বাংলা সিনেমা নিয়ে। বাংলা ভাষার প্রথম সবাক সিনেমা মুখোমুখোশ 1954 সালের 6 আগস্ট হোটেল শাহবাগে মহরতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় বাংলা ভাষার প্রথম সবাক সিনেমা মুখোমুখোশের। মহরত উদ্বোধন করেন তৎকালীন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা। নির্মাতা আব্দুল জব্বার খানের মুখোমুখোশে অভিনয় করেছিলেন জহরতারা, পিয়ারি বেগম, পূর্ণিমা সেনগুপ্তা, ইমাম আহমেদ, আব্দুল জব্বার খান, আলী মনসুর, রফিক, নুরুল, আনাম খান, সাইফুদ্দিন, বিলকিস বারী প্রমুখ। মজার বিষয় হলো, এই সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ের বিষয়ের পূর্বের কোনো ধারণাও ছিল না। শুধুমাত্র মনের সাহসে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে বিনা পারিশ্রমিকে এই সিনেমায় অভিনয় করেন তারা। মুখোমুখোশ সিনেমার গল্পের চাইতেও এর নির্মাণের পেছনের ঘটনা যেন আপাতমস্তক এক রূপকথার গল্প। শুরু থেকেই দেশের দর্শক মহলে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। কারণ কি জানেন? কারণ নিজ দেশের তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক সিনেমা। উচ্ছ্বাস ও প্রত্যাশা পারদ তুঙ্গে থাকাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? সিনেমাটির চরম উৎসাহের আরেকটি কারণ হলো, সে সময়ে পূর্ব পাকিস্তানে নিজস্ব কোনো সিনেমা শিল্প গড়ে ওঠেনি। স্থানীয় যেসব প্রেক্ষাগৃহ ছিল সেগুলোতে হিন্দি, উর্দু, কলকাতার সিনেমা প্রদর্শিত হতো। সেই সময় সিনেমার পরিপূর্ণ বিকাশ না হওয়ায় এবং নানা প্রতিবন্ধকতায় নারী অভিনয়শিল্পী খুঁজে পাওয়া ছিল যেন এক মহা ব্যাপার। পরিচালক আব্দুল জব্বার খান চেয়েছিলেন, যেহেতু নারী শিল্পী পাওয়া যাচ্ছে না, কাজেই একজন পুরুষ শিল্পীকে নারী সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে সিনেমার কাজ সারতে। কিন্তু পরক্ষণে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। নারী শিল্পী খুঁজতে গিয়ে আশ্রয় নেন পত্রিকা বিজ্ঞাপনের। সেই সময়ের সিনে ম্যাগাজিন চিত্রালীতে বিজ্ঞাপন দেওয়া হয়, আর সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জহরতারা ও ইডেন কলেজের ছাত্রী পিয়ারি বেগম। পরে অবশ্য কলকাতা থেকে এসেছিলেন পূর্ণিমা সেনগুপ্ত। তিনি পরবর্তীতে নায়িকা কুলসুমের চরিত্রে অভিনয় করেন। পিয়ারি অভিনয় করেন নায়ক আফজালের বোন রশিদার চরিত্রে। ডাকাত সর্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ইমাম আহমেদ। মজার ব্যাপার হচ্ছে, নায়ক আফজালের চরিত্রে বিনা পারিশ্রমিকে কোনো অভিনেতা পাওয়া যাচ্ছিল না, কাজেই পরিচালক আব্দুল জব্বার খান নিজেই সেই চরিত্রে অভিনয় করেছিলেন। আর অসৎ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন আলী মনসুর। আলী মনসুরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন জহরতারা। অন্যান্য চরিত্রে ছিলেন রফিক, নুরুল আলম খান, সাইফুদ্দিন, বিলকিস বারী প্রমুখ। দীর্ঘ 2 বছর যাবৎ নির্মাতা আব্দুল জব্বার খান নিজ হাতের অতি যত্নের ফসল এই সিনেমা মুখোমুখোশ। তিনি পুড়িয়েছেন বহু কাঠখড়, কলকাতা থেকে 5,000 টাকা দিয়ে আনা মূর্চে ধরা জং পরা একটি ISO ক্যামেরা ও অতি সাধারণ মানের ফিলিপস টেপ রেকর্ডার, যা দিয়ে সিনেমাটি নির্মিত হয়েছিল। টেপ রেকর্ডারের কাজ ছিল শব্দগ্রহণের। ওই সময় ধারে কাছে বা আশেপাশে ফিল্ম প্রোডাকশন স্টুডিও ছিল না, তাই এর নেগেটিভ ডেভেলপের জন্য সুদূর লাহোরে পাঠাতে হয়। লাহোরের শাহানুর স্টুডিওতে মুখোমুখোশের মুদ্রণ সম্পাদনার কাজ সম্পূর্ণ করা হয়। তথ্য থেকে জানা যায়, সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল তৎকালীন পাকিস্তানি মুদ্রায় 64,000 রুপি,
অবশ্য ভিন্ন মত আছে, আবার অনেক তো আরো তথ্য বলছে এর নির্মাণ ব্যয় ছিল ৮২,০০০ রুপি। সে যাই হোক, এর মধ্যে ৪২,০০০ রুপি দিয়েছিলেন চিত্রনায়ক আলমগীরের বাবা কলিমউদ্দিন আহমেদ দুদু মিয়া, আর বাকি ৪০,০০০ টাকা দিয়েছিলেন তার 4 বন্ধু। বহুল প্রতীক্ষিত সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটির শুটিং শুরু হয় ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে, শীতকাল। সিনেমার লোকেশন হিসাবে বেছে নেওয়া হয় সিনেমার বহুল প্রতীক্ষিত সিনেমাটির শুটিং শুরু হয় ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে। শুটিং হয় সিদ্ধেশ্বরী, কমলাপুর, বৌদ্ধবিহারের পুকুরপাড়, মিরপুর, তেজগাঁয়ের জঙ্গল, বুড়িগঙ্গার ওপারের কালীগঞ্জ, তেজগাঁয়ের জঙ্গল, জিঞ্জিরা, রাজারবাগ ও লালমাটিয়ার ধানক্ষেত এবং টঙ্গীর বিভিন্ন জায়গায়। ১৯৫৫ সালের ৩০শে অক্টোবর শেষ হয় সিনেমা দৃশ্য ধারণের কাজ। আব্দুল জব্বার খানের প্রথম সবাক বাংলা সিনেমাটি মুক্তি পায় ১৯৫৬ সালের ২৩শে আগস্ট। মুক্তির পর সিনেমাটি প্রথম দফায় আয় করে ৪৮,০০০ রুপি। এটি ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়, তরুণ সমাজের হৃদয়ে গভীর দাগ কাটে। সেই থেকে পথ চলা শুরু হয় বাংলা ভাষাভাষীর সবাক সিনেমার। বলে রাখা ভালো, মুখু মুখোশ সিনেমার সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন সমর দাস, চিত্রগ্রহণে মুরারি মোহন জামান, সম্পাদনায় আব্দুল লতিফ, আর সিনেমাটির পরিবেশক হিসেবে ছিলেন ইকবাল ফিল্মস।